আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে কেক, এরপর বান, তার সাথে পাউরুটির সাথে ইউজ করার জন্য টুটি ফুটি তৈরি করবেন। তার সাথে শেয়ার করব এক ক্যারামেল কাস্টার্ড পুডিং একদম স্মুথ ভাবে কিভাবে হয়। সো টিপস সহকারে শেয়ার করব, কারণ অনেক সময় পুডিং তৈরি করলে দেখা যায় কি একদম ভেতরে জালিদার হয়ে যায়, তো কেন হয় সেগুলোও বলে দিব। আর তার সাথে মজার একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো চলেন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। তো এখানে তরমুজ নিয়ে আসা হয়েছে, এগুলো খাওয়ার পরে আমি খোসাগুলো সবগুলো একটা বক্সে করে জমিয়ে রেখেছিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তরমুজের ভেতরে যে লাল অংশটুকু আছে সেগুলোকে স্পুনের সাহায্যে ফেলে দিবেন। ছুরির সাহায্যে করলে একটু সময় লাগে, স্পুন দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর পিলার দিয়ে সুন্দর করে পেছনের যে গ্রিন অংশটুকু আছে সেগুলো ফেলে দিতে হবে। তো এরপরে আমি এগুলো ফেলে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা স্কিনের গ্রিন অংশ যেগুলো আছে সেগুলোও ফেলে দিয়েছি, তার সাথে ভেতরে যে লাল অংশটুকু আছে সেগুলোও কিন্তু ফেলে দিতে হবে। তো এগুলো ওয়াশ করার পরে আমি এখানে এই যে প্যানের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে এগুলো বসিয়ে দিব বলক তুলতে, সেদ্ধ হতে। বলক তুলতে বলছি, সরি। তো কথায় আসলে অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি প্রায় 20 মিনিট মতো এগুলোকে সেদ্ধ করে নিয়েছি, একদম নরম করে নিতে হবে। তারপরে এই যে দেখেন আমি এগুলোকে সুন্দর করে প্রথমে স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে যে এক্সেস পানিগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে চেপে চেপে সবগুলো থেকে ফেলে দিব। এতে করে কিন্তু চিনির শিরায় যখন এগুলো রান্না করবেন তখন ভালোভাবে চিনির শিরাগুলো এখানের ভেতরে অ্যাবজর্ব করে নিবে। তো এগুলো বয়েল করে নেওয়ার পরে কিছুক্ষণ স্ট্রেনারে রাখবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু হাত দিয়ে চেপে এক্সেস পানিগুলো রিমুভ করে নেবেন, তা না হলে কিন্তু হাত পড়ে যাবেন। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো রান্না করে নেওয়ার জন্য একটা শিরা তৈরি করব। পাতলা একটা শিরা বললেই চলে। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি, 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। যতটুকু চিনি ততটুকু পানি নেবেন। এরপরে এই যে এগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে বলক তুলে নেব। তো এই যে দেখেন বলক উঠে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ইয়াগুলো তরমুজের খোসাগুলো রান্না করা ছিল সেগুলো কিন্তু ফিস করে আমি আবারও একটু হাত দিয়ে চেপে পানিগুলো ফেলে দিয়েছি, আরও পানি বের হয়েছে। এখন এগুলোকে আমি যেটা করব সেটা হচ্ছে রান্না করে নিব। কিছুই দিতে হবে না, জাস্ট এগুলোকে নেড়ে চেড়ে একটু পরপর চুলা ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নেবেন। এতে করে কিন্তু হয়ে যাবে। তো রান্না হতে হতে আপনারা দেখতেই পাবেন এই যে কালারটা চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যাবে। ঠিক আমরা মোরব্বা তৈরি করলে বা আমের মোরব্বা তৈরি করলে যেমনটা কালার চেঞ্জ হয়ে যায় না, এগুলোও সেরকম কালার চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখলেই তখন বুঝতে পারবেন যে এগুলো হয়ে গেছে। তো এগুলো রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু শিরা থাকা অবস্থাতে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরো শিরাই টানিয়ে নিতে পারেন। এরপরে যে যার মতো কালার দিতে পারেন এখানে, বা কালার না দিলেও চলে। তো একটু দেখতে সুন্দর লাগার জন্যই কিন্তু আমি কালারগুলো দিয়েছি। এখানে রেড ফুড কালার নিয়েছি, সাথে নিয়েছি অরেঞ্জ ফুড কালার, তার সাথে নিয়েছি ব্লু ফুড কালার। তো সবগুলো কিন্তু আমি এই যে গরম অবস্থাতেই নিয়ে মিক্স করে নিচ্ছি। আর 3টা বাটিতেই নিয়েছি, কারণ সবগুলো তার একসাথে মিক্স করা যাবে না যেহেতু ডিফারেন্স কালার। তো এই যে চামচ দিয়ে কেটে আমি সবগুলোতে দিয়ে দিলাম। এরপরে এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো আলাদা আলাদা স্পুন দিয়ে কিন্তু মিক্স করবেন, তা না হলে কিন্তু একটার কালার আরেকটার সাথে লেগে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি অরেঞ্জটা মিক্স করে নিয়েছি, তারপর ব্লুটা, অ্যান্ড এরপরে লালটা মিক্স করে নিচ্ছি। তো অত বেশি ফুড কালার দিতে যাবে না, অল্প অল্প দিলেই কিন্তু হয়ে যাবে। প্রথমে মনে হয় কি এগুলো ফুড কালার এত বেশি আসেনি, বাট যখন এগুলো শুকিয়ে যাবে তখন কিন্তু চলে আসে। তাই তো আমি এরপরে ফুড কালার মিশিয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি এক্সেস যে শিরাগুলো আছে সেগুলো ঝরে যাওয়ার জন্য। তারপর আপনারা চাইলে ফ্যানের বাতাসে রাখতে পারেন। তো আমি কিছুক্ষণ রোদে দিয়েছি। আমার রোদ এত বেশি ছিল না, যার কারণে আমার কিন্তু একটু সময় লেগেছে শুকাতে। আপনাদের যদি রোদ বেশি হয় বা সকালের দিকে বানান, আমি বিকেলের দিকে তৈরি করেছিলাম যার কারণে রোদ পড়ে গিয়েছে, চলে গেছে, ছিল না। তো সকালের দিকে যদি বানান তাহলে কিন্তু 2 ঘন্টা থেকে বা 2.5 ঘন্টা রোদে রাখলে এতে হয়ে যাবে। তো বেশি অতিরিক্ত একদম শুকিয়ে ড্রাই করে নেবেন না, এতে করে ভালো লাগে না। তো এই যে আমারটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর একটা কথা বলে দিই, তো আসলে তরমুজের খোসা দিয়ে যেহেতু তৈরি করেছি, অনেকে বলতে পারেন আপু তরমুজের খোসার স্মেল বের হবে না। হ্যাঁ, একটু লাগবে, বেশি না, একদম একটু। কিন্তু সেটা কখন লাগবে, এরকম অবস্থায় যদি আপনি মুখে দেন তখন। বাট আপনি যদি
এগুলো কোনো কিছুর মধ্যে দিয়ে কুক করে ফেলেন, মানে ধরেন কেকের সাথে দিলেন বা বানের সাথে দিলেন, তা না হলে আমরা ড্যানিশ তৈরি করে খেয়ে থাকি বাসায় এগুলোর সাথে, তা না হলে ব্রেডে, তো সেখানে দিলে কিন্তু তখন এগুলো স্মেল লাগে না। কেন বলছি, কারণ আমি অলরেডি কেকে দিয়ে তৈরি করে খেয়ে ফেলেছি, এ কারণে কিন্তু রিভিউটাও দিয়ে দিচ্ছি। আর একটা কথা, সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনা এমনি খেতে ভালো লাগে না, বাট কিছু জিনিসের সাথে দিলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো টুটি ফুটিটাও কিন্তু সেরকমই। আমি যখন কেকের সাথে দিয়েছি, বিশ্বাস করবেন না, এত মজা লেগেছে। তো আমি বলবো যারা যারা ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন। আমি আসলে অনেক খুঁজেছি, এখানে পাচ্ছি না, তো সে কারণে আমি এই জিনিসটা বাসায় ট্রাই করেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর শুধু শুধু তরমুজের খোসাগুলো যেহেতু এভাবে তৈরি করা যায় ফেলে না দিয়ে, তাহলে ভেবেছি আর কি, কেননা একবার ট্রাই করা যাক, সে কারণে ট্রাই করেছি। তো দেখতেই পাচ্ছেন কেকের মধ্যেও দিয়েছি, কতটা সুন্দর লাগছে। ইনশাল্লাহ এই কেকের রেসিপি শেয়ার করব। ব্লেন্ডার যারাই তৈরি করেছি, যারা কেক হ্যান্ড উইক্স নাই, যাদের কাছে ইলেকট্রিক আর কি হ্যান্ড বিটার নাই, তারা চাইলে ব্লেন্ডার জারেই এই কেকটা তৈরি করতে পারবেন। এখন চলে আসি আপনাদের সাথে স্মুথভাবে কিভাবে এক ক্যারামেল পুডিং তৈরি করবেন সেটা টিপ সহকারে শেয়ার করতে। আমি এখানে ক্যানের যে মিল্কগুলো পাওয়া যায় সেটা নিয়েছি 1 ক্যান, তার সাথে আরও অল্প পানি দিয়েছি কারণ মিল্কগুলো খুবই ঘন, তার সাথে পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিয়েছি হচ্ছে এই যে পাউডার মিল্ক প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা এখানে গরুর দুধটাও দিতে পারেন, একটু ঘন করে রান্না করে দিলে খেতে বেশি ভালো হয়। তাই তো এরপরে চিনিটা আর হচ্ছে দুধটা ভালো করে মিক্স করে নিয়েছি, আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আমি 6টা ডিম। আমি এগুলো দেশি মুরগির ডিম দিয়ে তৈরি করছি, আপনারা যদি দোকানের ডিম দিয়ে তৈরি করেন তাহলে আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। জাস্ট টিপসগুলো একটু খেয়াল করবেন, এতে করে কিন্তু আপনার পুডিংটা খুবই স্মুথ হবে আর দেখতেও সুন্দর লাগে। তো এরপরে ডিমটা মিক্স করে তার সাথে আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে কাস্টার্ড পাউডার। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, অতিরিক্ত দেওয়ার কোনো দরকার নেই। ভ্যানিলা এসেন্স না দিলে চলবে, যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছি, এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের। এরপরে এই যে দেখেন কি সুন্দর একটা গ্লেসি কালার আসছে না, এটা আসার মূল কারণ হচ্ছে আমি চিনি দিয়েছি একটা প্যানের মধ্যে, তার সাথে দিয়েছি হচ্ছে একটু পানি। এরপরে এগুলোকে চুলার ফ্লেম প্রথমে একটু বাড়িয়ে দিয়েছি, যখন হালকা একটু কালার আসা শুরু করেছে তারপরে কিন্তু চুলার ফ্লেমটা কমিয়ে দিয়ে হাঁড়ির মানে যে ইয়াটা আছে সেটা ধরে ধরে চামচ দিয়ে কিন্তু নাড়িনি, সেটা ধরে ধরে কালার এনে তারপর আমি দিয়ে দিয়েছি এখানে, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে। তো এরপরে আমি পুডিংটা দিয়ে দিচ্ছি। তো পুডিং দেওয়ার আগে সবসময় পানিটাকে বয়েল করে নেবেন, যখন দেখবেন এটা বলক উঠে গেছে তারপরে কিন্তু পুডিংয়ের যে জিনিসটা আছে মোল্ড বা তো সেটা দিয়ে দিবেন, মানে সেট করার জন্য আর কি পুডিংটা। তো পুডিংটা সেট করতে দিয়ে তারপরে কিন্তু বেশিক্ষণ রান্না করবেন না, যদি বেশিক্ষণ পুডিং রান্না করেন তাহলে কিন্তু পুডিংটা ভেতরে জালিদার হয়ে যায়, এই হচ্ছে একটা প্রবলেম। তো পুডিং স্মুথ হওয়ার জন্য অবশ্যই 18 থেকে 20 মিনিট, তা না হলে বড় জেরো যদি বড় পুডিং হয় তাহলে 25 মিনিট রান্না করবেন। আমি তো বলবো 20 মিনিট পরে একবার চেক করে দেখবেন, এতে করে দেখবেন আপনার পুডিংটা পারফেক্টলি স্মুথ পুডিং তৈরি হয়েছে। তো আমার পুডিংটা আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পুডিংটা কতটা স্মুথ হয়েছে। তো এই যে দেখেন একদম স্মুথ হয়েছে, এগুলো কিন্তু বাবলস না। আর একটা জিনিস সেটা হচ্ছে পুডিংটা যখন বয়েল করতে দিবেন, মানে স্টিম করতে দিবেন, তখন কিন্তু দেওয়ার আগে পুডিং উপর থেকে ঢালার সময় স্ট্রেনার দিয়ে ছেঁকে দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় পুডিং এর উপরে মানে মিক্সচারের উপরে বাবলস থাকে কিছু কিছু, তো সেগুলো টিস্যু দিয়ে নিয়ে ফেলার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আপনার পুডিং এর ভেতরে বাবলস হবে না, স্মুথ থাকবে। তো পুডিং সবাই বানাতে পারে কম বেশি, অনেকের পুডিং জমে না, আবার অনেকের পুডিং বলে যে ভেতরে বাবলস হয়ে যাচ্ছে। তো আমি সে কারণে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন সবাই। যদি 20টা মিনিট পুডিংটা রান্না করেন তাহলে কিন্তু ভেতরে স্মুথ থাকবে। তো একটু প্রবলেমের কারণে আজকে আর বিরিয়ানি রেসিপিটা শেয়ার করতে পারলাম না, দুঃখিত সবাইকে। তো যাই হোক, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছে, আজকের মতো বিদায় নিব। সবাইকে অনুরোধ করব ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, আল্লাহ হাফেজ।